শূন্যপদে নিয়োগ সহ 4 দাবিতে রাজধানী শাহবাগে লং মার্চ কর্মসূচি পালন করছেন ম্যাথস শিক্ষার্থীরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। 4 দফা দাবিতে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ম্যাথস শিক্ষার্থীরা। সবশেষ তারা 22 তারিখে আসলে নেমেছিলেন রাস্তায় এবং তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে, কিন্তু তখন আসলে একটি আশ্বাস দেওয়া হয়েছিল। আশ্বাস দেওয়ার পরে তারা 7 দিন সময় দিয়েছিল, কিন্তু সেই 7 দিনের মধ্যেও তাদের সেই যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ না হওয়ায় তারা আবারও রাস্তায় নেমেছেন এবং তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা এখানে যেই ম্যাথস যে শিক্ষার্থীরা আছে তারা আমাদেরকে যেটি জানাচ্ছে, তারা আসলে লং মার্চ কর্মসূচি পালন করছে আমাদেরকে বলছে। এবং আমরা এখানে আসলে যেটি দেখতে পেয়েছিলাম যে সকাল 11টার দিকেই তারা আসলে রাস্তায় নেমে আসে। তাদের দাবির মধ্যে রয়েছে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার তাদের দাবি রয়েছে অনতিবিলম্বে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ এবং আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে চাই, যে সকাল থেকেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবারই আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীরাও আসলে এটি বলছিলেন যে তারা আসলে কোনো রকম সহিংসতায় জড়াতে চান না। তারা চান তাদের দাবিগুলো পূরণ হোক, তারা আসলে সেই শ্রেণী কার্যক্রম কিংবা তারা যেই সেবা খাত নিয়ে কাজ করছে সেই সেবা খাতে আসলে সেবা দিতেই তারা ফিরে যেতে চায়। কিন্তু তাদের যেই যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু সরকারি কোনো মহল থেকে আসলে এখনো পূরণ করা হয়নি দেখেই আসলে তারা এখনো রাস্তায় অবস্থান করছে এবং যেই 7 দিনের সুযোগ তারা দিয়েছিলেন। তারা একটু জানিয়ে রাখি আপনাকে যে বর্তমানে সারা দেশে 16টি সরকারি ম্যাথস এবং প্রায় 200টি বেসরকারি ম্যাথস প্রতিষ্ঠান রয়েছে এবং তারা ডিপ্লোমা কোর্স করছে এবং এই ডিপ্লোমা কোর্সের পরে আসলে তাদের যে দাবি, ডিপ্লোমা কোর্সের পরে যে উচ্চশিক্ষার সুযোগ দেয়া হয় সেই উচ্চশিক্ষার কোনো সুযোগ আসলে এই ডিপ্লোমাধারীদের নেই, সেই দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন। তো আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি তারা অবস্থান করছে, বারবারই এরকম স্লোগান দিচ্ছে। তো এই ছিল এখনকার মতো শাহবাগের থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের কর্মসূচিতে।